ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। সো দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে আমাদের ফুল প্রজেক্ট ডিজাইনটা। সো দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা আমি কিভাবে বানিয়েছি আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ বাংলা স্টেপ বাই স্টেপ ফটোশপে। তো একটা ব্ল্যাক ফ্রাইডে, একটা কসমেটিক সেল, একটা অ্যাড ডিজাইন কিভাবে বানাতে হয়, তো আজকে আমরা সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ ফটোশপে শেয়ার করব। তার আগে অবশ্যই ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি। তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলো শুরু করা যাক, আমরা মূল ভিডিওর মধ্যে চলে আসছি। তো প্রথমে আমরা এই ডিজাইনটা করার জন্য একটা সাইজ দরকার, সেই সাইজটা আমরা নিয়ে নিচ্ছি এখান থেকে। জাস্ট জাস্ট ফাইলে গেলাম, ফাইল থেকে জাস্ট নিউ অপশান করলাম, নিউ অপশান থেকে আমরা যে কোনো একটা সাইজ নিয়ে নেব এখান থেকে আমরা। তো এখান থেকে যে সাইজে নিয়ে নেবো আমরা 1080, 1080 এখানে 72 রিয়েলাইজেশন বা পিক্সেল একটা সাইজে আমি নিয়ে নিলাম। এই সাইজ নেওয়ার পর এখান থেকে যেটা আমরা কসমেটিক ডিজাইনটা আছে আমরা প্রোডাক্ট, সেই প্রোডাক্ট ইমেজটা আমরা এখান থেকে জাস্ট পিএনজি করা আছে অলরেডি, এখান থেকে জাস্ট আমরা মুভ করে এখানে নিয়ে চলে এলাম অলরেডি। সো এরকম পজিশনে আমি কিন্তু নিয়ে চলে এলাম। এখান থেকে আমরা কি করব, এখান থেকে জাস্ট আমি একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেছি এটার মধ্যে, আর কিচ্ছু ব্যবহার করিনি এটার মধ্যে, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করেছি। জাস্ট ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে জাস্ট মুভ করে এখানে আমি নিয়ে চলে আসবো অলরেডি। তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা একটা সেম কালার একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি, এটা জাস্ট আমি সবার নিচে নামিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিছুটা এরকম হয়েছে। তারপর আমরা কি করব, এখান থেকে এখানে যে লেখাটা আছে ব্ল্যাক ফ্রাইডে কসমেটিক সেল, এখান জাস্ট এই লেখাটা আমি মুভ করে এখান থেকে আমি নিয়ে চলে আসছি অলরেডি। সো ডান, ওকে, কন্ট্রোল টি দিয়ে দেবো। কন্ট্রোল টি দেওয়ার পর জাস্ট এটা পারফেক্ট অনুযায়ী পারফেক্ট পজিশনে আমি কিন্তু এটাকে বসিয়ে দেবো, জাস্ট এরকম পজিশনে। জাস্ট প্রোডাক্টটা সেম অনুযায়ী একটা পারফেক্ট পজিশনে আমি কিন্তু এটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এটা এরকম পজিশন রেখে দিলাম। তারপর আমরা কি করব, এখান থেকে জাস্ট এখান যে, তো দেখতে পাচ্ছেন ডিজাইন আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে অলরেডি। এখান থেকে যেটা আমাদের করা দরকার সেটা আমরা করব। এখান থেকে সব ইমেজগুলো কি করব, কন্ট্রোল শিফট অল্ট ই করে নেব। ই করার পর এখান থেকে যাব ফিল্টার অপশানে, যাব ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার অপশানে চলে যাব। র ফিল্টার অপশানে আসার পর এখান থেকে কী করবো, কালার কাস্টমাইজ করবো। জাস্ট এখানে কন্ট্রাস্টটা হালকা আমি বাড়িয়ে দিলাম, এখান থেকে হাইলাইটটা এখান থেকে জাস্ট বাড়িয়ে নেব। এখান থেকে যে শ্যাডোটা আছে শ্যাডোটা হালকা এখান থেকে আমি বাড়িয়ে নেব। জাস্ট এখান থেকে হাইলাইটটা যেটা আছে হাইলাইটটা হালকা এখান থেকে আমি কমিয়ে দেবো অলরেডি। এখান থেকে যেটা কন্ট্রাস্টে এটা কন্ট্রাস্টে জাস্ট এটা বাড়িয়ে নেব। এখান থেকে শ্যাডো যেটা আছে শ্যাডোটা হালকা এখান থেকে আমি বাড়িয়ে নেব। মানে হোয়াইট যেটা আছে হোয়াইটটা হালকা এখান থেকে আমি বাড়িয়ে নেব। হোয়াইটটা হালকা এখান থেকে আমি বাড়িয়ে নেব। এখান থেকে ব্ল্যাক যেটা আছে ব্ল্যাকটা হালকা এখান থেকে আমি জাস্ট কমিয়ে নেব ব্ল্যাকটা। এখানে টেক্সচার যেটা আছে টেক্সচারটা এখান থেকে আমি বাড়িয়ে নেব। এখান থেকে ক্লিয়ারিটি আছে ক্লিয়ারিটি বাড়িয়ে নেব। এখান থেকে ডেহুজা আছে ডেহুজাটা হালকা বাড়িয়ে নেব। এখান থেকে ভাইব্রেন্সটা আছে ভাইব্রেন্সটা হালকা বাড়িয়ে নেব। এখান থেকে স্যাচুরেশন আছে স্যাচুরেশনটা বাড়িয়ে নেব। তো ডান, ওকে, এখান থেকে জাস্ট ওকে বাটন আমরা কি করব, ওকে করে দেবো। জাস্ট একটা নর্মাল ডিজাইন। সো দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার ডিজাইনটা কত সুন্দর আমার হয়ে গেছে। তো এই ডিজাইনটা আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন টিউটোরিয়াল বা প্রোডাক্ট ডিজাইন বা প্রোডাক্ট অ্যাড ডিজাইন যদি শিখতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আরও ভিডিও পোস্ট করব অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলে। তো আমার আগের ভিডিওগুলো অবশ্যই দেখুন, নতুন কিছু শিখতে পারবেন। অবশ্যই অ্যাড ডিজাইন আরও আমার আপলোড করা আছে আমার ইউটিউব চ্যানেলে অনাথ প্রিমিয়াম। তো অবশ্যই দেখুন মন দিয়ে, আর বারবার প্র্যাকটিস করবেন, তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ফটোশপে বেসিক থেকে আরম্ভ করে অ্যাডভান্স লেভেলে গ্রাফিক ডিজাইনের। তো চলো নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন, তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন।